আমরা এবার শিখব অ্যালার্ট পের মাধ্যমে আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো অ্যালার্ট পে কেন? আচ্ছা, অ্যালার্ট পে কী? অ্যালার্ট পে হচ্ছে মানি বুকার্সের মতো আরেকটা কোম্পানি। তো এভাবে আরও অনেকগুলো কোম্পানি আছে। তো অ্যাকচুয়ালি এক একটা মার্কেট প্লেসের সাথে, মানে এক একটা জব সাইটের সাথে এক এক রকম, মানে এক একটা কোম্পানির মানে লিঙ্ক থাকে, কর্পোরেট চুক্তি থাকে। যেমন ওডেক্সের সাথে কর্পোরেট চুক্তি আছে মানি বুকার্সের সাথে। যেমন আবার মাইক্রো ওয়ার্কার্সের সাথে কর্পোরেট চুক্তি আছে মানে অ্যালার্ট পের সাথে। তো আপনি যদি ওডেক্সে কাজ করেন তাহলে আপনার অ্যালার্ট পে জানার দরকার নেই, বাট অন্য কোনো ক্ষেত্রে আপনার হয়তো অ্যালার্ট পের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমি অ্যালার্ট পেটা দেখাচ্ছি। তো আপনি যদি শুধু ওডেক্সে কাজ করেন এইটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। দেখুন আপনি অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। আমি প্রথমে অ্যাকাউন্ট তৈরি করাটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়গুলো সেম, মানে অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট তৈরি করা, মানি বুকার্সে অ্যাকাউন্ট তৈরি করার মতোই। তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড যেভাবে করেছিলাম মানি বুকার্সে ঠিক সেরকম, এবং ট্রান্সফারে যেভাবে করেছিলাম ঠিক সেরকম। তো দেখুন আমরা প্রথমে অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট তৈরি করছি। আমি প্রথমে যাচ্ছি www.alertpay.com। হ্যাঁ, অ্যালার্ট পের সাম্প্রতিকতম নাম হচ্ছে পেজা। তো দেখুন আমি অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট তৈরি করছি। সাইন আপ নাও। সাইন আপ এট পেজা ক্লিক করলাম। বাংলাদেশ। দেখুন এখানে তিন রকমের অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পার্সোনাল স্টার্টার, পার্সোনাল প্রো এবং বিজনেস। তো পার্সোনাল কী কী সুবিধা অসুবিধা, কী কী সুবিধা মানে এই অ্যাকাউন্টে পাবেন, এই অ্যাকাউন্টে কী সুবিধা পাবেন সেগুলো দেখা যাচ্ছে। তো আপনি নর্মাল অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য আপনি পার্সোনাল স্টার্টার এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। পার্সোনাল স্টার্টার ক্লিক করলাম। দেখুন এই ফর্মটা এসছে ঠিক আগের মতোই। দেখুন হোম ফোনের মধ্যে এই যে 880, মানে জিরোটা যেহেতু এখানে দেওয়া আছে, আপনি ফোন নাম্বার শুরু করবেন 1 থেকে। অকুপেশন, এই ডেট অফ বার্থ হবে অবশ্যই 18 ইয়ার অ্যাবাভ, সব ক্ষেত্রেই। আপনার বয়স যদি 18 ইয়ার্স অ্যাবাভ না হয় সেক্ষেত্রে আপনাকে কার্ড দিবে না, মানে আপনাকে কোনো অ্যাকাউন্টে আপনার মানে অ্যাপ্রুভ হবে না। দেন নেক্সট, এখানে আমরা ইমেল দেব।
ট্রানজাকশন পিন, এটা দেখুন, এটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে আপনার 4 ডিজিটের একটা ট্রানজাকশন পিন দিবেন। মানে এটা হচ্ছে এক্সট্রা, আপনার এক্সট্রা এক্সট্রা সিকিউরিটির জন্য। আমি দিচ্ছি 1 2, সাপোজ 1 3 5 7 দিলাম। ওকে, তাহলে দেখুন আমি দিলাম ট্রানজাকশন পিন 1 3 5 7, এখানেও দিলাম 1 3 5 7। তারপর দেখুন, মানে আমরা যখন মানি বক্স থেকে টাকা ট্রান্সফার করব তখন কোনো রকম পিন নাম্বার দেওয়া লাগে না, বাট অ্যালার্ট পেতে এক্সট্রা পিন নাম্বার দেওয়া লাগে। কারণ কেউ যদি আপনার অ্যালার্ট পের পাসওয়ার্ড পেয়ে যায়, অ্যালার্ট পের পাসওয়ার্ড যদি কেউ যদি আপনার হ্যাকও করে, তারপরও আপনি সেটা পিন দিয়ে, মানে পিন নাম্বার যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ সে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে না। তো বুঝতেই পারছেন যে ডাবল সিকিউরিটি। পাসওয়ার্ড রিকভারি অপশন, থার্ড পার্টি ইনফরমেশন, উইল দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড অ্যান ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন, মানে আপনার পক্ষ থেকে অন্য কেউ ইউজ করবে কিনা, এটা নো। মানে আপনার ম্যানেজার অথবা আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অন্য কেউ এই কার্ডটা ইউজ করবে কিনা, এক্ষেত্রে নো। দেখুন স্টেপ 3, কনগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ অলমোস্ট রেডি টু গো। তারপর বলছে কি, চেক ইউর ইমেল, উই জাস্ট সেন্ড এ ভ্যালিডেশন ইমেল। ওকে, আমি মেলটা চেক করছি। দেখুন চলে এসছে পেজা, মানে অ্যালার্ট পের আর একটা নাম যেটা পেজা, এই পেজা থেকে একটা মেল চলে এসছে। আমি এখানে ক্লিক করলাম। ঠিক এখানে আমরা ক্লিক হিয়ার টু ভ্যালিডেট ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম। মানে বাংলাদেশের ব্যাংকের সাথে তাদের চুক্তি আছে পেজার সাথে। ওকে, তাহলে তাহলে এখন আমরা কি করব? আচ্ছা, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, মানে আমরা পেজাতে অথবা মানিবুকার্সে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমরা কি করব? এই যে অ্যাড অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখুন আমি এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি। বাংলাদেশ ব্যাঙ্ক ট্রান্সফার, তারপর অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী ধরনের, আপনার সেভিংস অ্যাকাউন্ট, ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার, মোবাইল আপনি এখানে বাংলাদেশের নাম লিখে দিন। বাংলাদেশ 88016777। ওকে, দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, দেখুন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাঝখানে অনেকগুলো হাইফেন আছে, হাইফেন অথবা ডট থাকে, আপনি হাইফেন অথবা ডটগুলোকে বাদ দিয়ে লিখবেন। অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এই নাম্বারটা সহজ করে দেখার জন্য হাইফেন অথবা ডট দেওয়া হয়। ব্যাঙ্ক নেম অ্যাবি ব্যাঙ্ক লিমিটেড, সাপোজ অ্যাবি ব্যাঙ্ক লিমিটেড, এখান থেকে ব্যাঙ্কের নামটা দিবেন। দেখুন সব রকম ব্যাঙ্কই সাপোর্ট করে, এই যে অ্যাবি ব্যাঙ্ক, অগ্রণী ব্যাঙ্ক, কৃষি ব্যাঙ্ক সবগুলো সাপোর্ট করে। আমি লিখছি অ্যাবি ব্যাঙ্ক, ব্রাঞ্চ নেম আগ্রাবাদ ব্রাঞ্চ, সিটি নেম চিটাগং। ওকে, দেন
ডকুমেন্টস আপলোড, আমরা কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে? ফটো আইডি, মানে ফটো সহ যে কোনো আইডি কার্ড, আমি ন্যাশনাল আইডি দিচ্ছি, ন্যাশনাল আইডি। এখন এখানে ব্রাউজ করে আপনার ফটো আইডিটা আপনি অ্যাড করে দেবেন। সাপোজ আমি এখানে ব্রাউজ করছি, মানে আপনার যে ন্যাশনাল কার্ডটা, সেই ন্যাশনাল কার্ডটা আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে আপনি এটার সাথে দিয়ে দিতে হবে, সাপোজ এইটা, ওকে। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট, প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ দ্য ব্যাঙ্ক ডকুমেন্ট ইউ আর সাবমিটিং। এখানে আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা মানে স্ক্যান কপি দিয়ে দিবেন। ইউর অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড অ্যাড্রেস শুড বি ক্লিয়ারলি ভিজিবল অন দ্য ডকুমেন্ট। মানে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেবেন, সেই স্টেটমেন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার অ্যাড্রেস যেন খুব ক্লিয়ারলি ভিজিবল হয়, সেরকম কয়েকটা পেজ আপনি জাস্ট স্ক্যান করে এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে কি বলেছে যে ডকুমেন্ট আপলোড, স্ক্যান এ ভ্যালিড ফটো আইডি অ্যান্ড ব্যাঙ্ক ডকুমেন্ট, আপলোড দ্য ফাইল containing all of the required documents। বলছে যে ডকুমেন্টস প্রোভাইডেড মাস্ট বি ডেটেড উইথিন 6 months অফ দ্য আপলোড ডেট, ফাইল মাস্ট বি সাবমিটিং ইন জেপিজি, ওকে। তাহলে বুঝতেই পারছেন আপনাকে দুইটাই দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করে দিতে হবে, আর তাছাড়া আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের স্ক্যান করেও আপনাকে দিতে হবে। সাপোজ আমি মানে দেখানোর জন্য দিচ্ছি। দেওয়ার পরে আপনি ক্লিক করবেন নেক্সট। তাহলে আপনার আইডি কার্ড এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো আপনি নিয়ে এগুলো স্ক্যান করবেন, স্ক্যান করে এভাবে অ্যাড করে দিতে হবে। এখন এভাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হবে। এখানে বলেছে ইউ ডিড নট সিলেক্ট এ ফর্ম টাইপ টু আপলোড। যাই হোক, এগুলা আপনি যখন ঠিকঠাক মতো আপনার জিনিসগুলো দিবেন, মানে ব্যাংকের স্ক্যান কপি, তারপর আপনার ফর্ম, তখন এই জিনিসটা আপনার ব্যাংকটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকাউন্ট করা শিখলাম, তাছাড়া আমরা কীভাবে আপলোড করব সেটাও শিখলাম। আমি এখানে এটা একদম আপলোড করে দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ আপনারা বুঝবেন, আপনারা পারবেন, ওকে। তারপর বাকি যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো পড়লে আপনারা বুঝবেন। তো যাই হোক, আপনি পেজাতে অ্যাকাউন্ট কীভাবে করবেন, আই মিন অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট কীভাবে করবেন, অ্যালার্ট পেতে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি সেটা দেখালাম। এরপরে আমরা ঠিক মানি বুকার্সের সাথে মানে ওডেক্সের সাথে মানি বুকার অ্যালার্ট পের কোনো ট্রানজাকশন নেই। তো অন্যান্য ওয়েবসাইট, অন্য কোনো সাইট থেকে যদি আপনি টাকা ট্রান্সফার করেন, সেখানে সিস্টেমটা থাকবে। ঠিক আমরা ওডেক্স থেকে যেভাবে মানি বুকার্সে টাকা ট্রান্সফার করেছি, ঠিক সেইভাবে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি অ্যালার্ট পেতে টাকা ট্রান্সফার করতে চান, ঠিক একই পদ্ধতি আপনি অনুসরণ করবেন। একই পদ্ধতি অনুসরণ করেই আপনি টাকাটা অ্যালার্ট পেতে ট্রান্সফার করতে পারবেন। আর অ্যালার্ট পে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন, সেটাও ঠিক একই রকম। আপনি মানি বুকার্সের বিষয়টা যদি বুঝে দেখেন, আপনি এখান থেকে বিভিন্ন অপশন খুঁজে আপনি সেটা মানে করতে পারবেন। এই যে সেন্ড ফান্ড অথবা উইথড্র ফান্ড, এগুলাতে ক্লিক করে আপনি খুব সহজেই মানে বিষয়টা করতে পারবেন। তো এখন একটা অ্যালার্ট পে অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যালার্ট পে অ্যাকাউন্টে কীভাবে ডলার ট্রান্সফার করবেন, সেন্ড ফান্ড, এই যে ফ্রম সালমান খান টু, এখানে যার কাছে পাঠাবেন জাস্ট তার মানে অ্যালার্ট পের আইডিটা লিখে দেবেন। তার অ্যালার্ট পের আইডিটা, কত ট্রান্সফার করবেন, তারপর হচ্ছে কারেন্সি, কোন কারেন্সিতে, পারচেস টাইপ, এক্ষেত্রে যে কোনো একটা দিলে হবে, সার্ভিস অথবা আদার দেবেন, দেন নোট, এটা দেওয়ার পরেই জাস্ট এইখানে আপনি নেক্সট দিবেন। নেক্সট দিলেই সেই অ্যাকাউন্টটা তার কাছে মানে পেমেন্টটা তার কাছে চলে যাবে।
মানে আপনি যদি আপনার অ্যালার্ট পে ডলারটা সেল করেন, তাহলে অ্যালার্ট পে ডলারটা সেল করার সময় আপনি এই কাজটা এভাবে করবেন। আপনি জাস্ট তাহলে সেন্ড ফান্ড, মানে আপনি এক অ্যালার্ট পে অ্যাকাউন্ট থেকে আরেক অ্যালার্ট পের অ্যাকাউন্টে আপনি ডলারটা সেন্ড করা। মানে আপনি যদি অন্য কারো কাছে ডলার সেন্ড করেন, মানে যদি ডলার সেল করেন, তাহলে আপনি খুব এভাবে খুব সহজে করতে পারবেন ডলার সেল করা। তো দেখুন, তাহলে আপনি খুব সহজে আশা করি কাজটা করতে পারবেন। তাছাড়া আপনি যদি উইথড্র করেন ব্যাংকের মাধ্যমে, এই যে উইথড্র ফান্ডস, ঠিক আগের মতোই। এই যে আপনি কিসের মাধ্যমে উইথড্র করবেন, ব্যাংক ট্রান্সফার নাকি ওয়্যার ট্রান্সফার নাকি চেক। সাপোজ আপনি যদি চেকের মাধ্যমে উইথড্র করেন, এই চেকে লিখুন, ক্লিক করুন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরেই জিনিসটা দেখাবে। তো যাই হোক, আপনি আশা করি বিষয়টি পারবেন, কারণ চেকে ক্লিক করার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অপশন আসবে। ঠিক আমরা মানি বুকার্সে যেভাবে কাজটা করেছিলাম, ঠিক সেভাবে আপনি এখানে কাজটি করতে পারবেন, কারণ সবগুলো সেম। তো আশা করি আপনি অ্যালার্ট পেজে ট্রানজাকশন করতে পারবেন। তো আমরা আগেই বলেছি যে অ্যালার্ট পে আমরা কেন করব। আপনি যদি নর্মালি ওডেক্সে কাজ করেন, তাহলে আপনার অ্যালার্ট পেতে দেখার কোনো প্রয়োজন নেই। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি অ্যালার্ট পেতে অ্যাকাউন্ট করে নিয়ে আপনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, যেমন মাইক্রোকার্সে যদি কাজ করেন, আপনি মানে অ্যালার্ট পের মাধ্যমে খুব সহজে আপনি ডলারটা ট্রান্সফার করতে পারেন। আর তাছাড়া আপনাকে বিদেশি কোনো বন্ধু অথবা বিদেশের কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে টাকা পাঠায়, সেক্ষেত্রেও অ্যালার্ট পের মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ। তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।